নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গে যদি 100 দিনের কাজ শুরু হয় তাহলে পরে জব কার্ডধারীদের কি জব কার্ড চেঞ্জ করতে হবে। যদি পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু হয় তাহলে পরে যে গাইডলাইন রয়েছে যে 10টার বেশি স্কিম একটা গ্রাম পঞ্চায়েতে অনগোয়িং থাকবে না, না হলে পরে নতুন কাজ শুরু করা যাবে না। এক্ষেত্রে যে সমস্ত কাজ পূর্বের রয়েছে অর্থাৎ টাকা এখনো ক্লিয়ার করা হয়নি সেগুলো কি ক্লিয়ার বা জিও ট্যাগিং করার পরেই কি নতুন করে কাজ শুরু হবে, নাকি সেগুলো থেকে যাবে? কারণ এখন যদি আপনি ওয়েবসাইটে দেখেন তাহলে পরে দেখাচ্ছে যে 2022 সালে যখন কাজ স্টপ হয়ে গেছিল সেই সমস্ত স্কিম এখন সাসপেন্ডেড হয়ে আছে। তো এটা নিয়ে একটা বিরাট চিন্তার বিষয় রয়েছে। কারণ কি, সেই সময় যখন এই স্কিমগুলো বন্ধ হয়ে যায় তখন কিন্তু বেশ কিছু স্কিমের কাজ হয়ে গিয়েছে কিন্তু সেগুলোর স্কিম এন্ট্রি হয়নি। তো সেই ক্ষেত্রে যে সমস্ত স্কিম এন্ট্রি হয়নি সেই স্কিমগুলোকে এন্ট্রি করা যাবে। বিশেষ করে ম্যাটেরিয়ালের কাজ কিন্তু প্রচুর এরকম রয়েছে যেগুলো কমপ্লিট করা যায়নি, সেগুলোর বিলও এন্ট্রি হয়নি, সেগুলো কি নতুন করে কমপ্লিট করা যাবে? তো আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানবো। তো বন্ধুরা, যদি আপনি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো করে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এটা হলো সেই বিল যেখানে এমজিএনআরজিএস থেকে দ্য বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ পথ ভিবিজিরামজি কনভার্টেড হয়েছে। যেই নামটি 6 মাসের মধ্যে বিভিন্ন স্টেটে কিন্তু অ্যাপ্লাই করতে বলা হয়েছে, অর্থাৎ 6 মাসের মধ্যে এমজিএনআরজিএস থেকে কিন্তু এই ভিবিজিরামজি হতে যাচ্ছে। কিন্তু এই বিলের মধ্যে কিন্তু বলা আছে যে জব কার্ড যেটি আগে ছিল 100 দিনের কাজে, সেটি কিন্তু এখন গ্যারান্টি কার্ড হয়ে যাচ্ছে। সেই গ্যারান্টি কার্ড কিন্তু বলা হয়েছে 3 বছর পর পর রিনিউয়াল করতে হবে। এবার অনেকেই এটা নিয়ে টেনশনে আছেন যে তার কাছে যে জব কার্ডটি আছে সেই জব কার্ড দিয়ে সে কি কাজ পাবে যদি কাজ শুরু হয়। আপনাদের স্পষ্ট বলে রাখি, আপনার কাছে যে জব কার্ড আছে সেটা দিয়েই কিন্তু আপনি 100 দিনের কাজ করতে পারবেন, অর্থাৎ 125 দিন যেটা হয়ে গেছে সেই ভিবি রামজির আন্ডারে 125 দিনের কাজ কিন্তু আপনি করতে পারবেন আপনার পুরোনো জব কার্ড দিয়েই। আর বলে রাখি, আহ, যদি 3 বছর হয়ে যায় তখন আপনাকে রিনিউয়াল করতে হবে গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনার জব কার্ডটি। আর যদি বিশেষ কোনো স্পেশাল অর্ডার আসে যে নতুন করে গ্যারান্টি কার্ড দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। এখনো পর্যন্ত কিন্তু কোনো নিউজ নেই। পুরোনো যে জব কার্ড রয়েছে সেটা দিয়ে কিন্তু এখনো পর্যন্ত কাজ করা যাবে। তো আপনাদের কোনো টেনশনের কারণ নেই যে আপনার নতুন করে জব কার্ড বানাতে হবে বা করতে হবে। এবার আপনাকে বলে রাখি, যখন 2022-এ কাজ বন্ধ হয়ে যায় পশ্চিমবঙ্গে, তখন কিন্তু বেশ কিছু ম্যাটেরিয়ালের কাজ এন্ট্রি করা যায়নি। কারণ হঠাৎ করে বন্ধ হয়ে যায়, সেজন্য ম্যাটেরিয়ালের বিল রেডি হয়নি। এখন বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে যে এই বিলগুলি যখন এন্ট্রি করতে যাবে তখন কি নতুন করে এন্ট্রি করা যাবে, কারণ সমস্ত স্কিম কিন্তু এখন সাসপেন্ডেড দেখাচ্ছে। তো চলুন দেখি কিরকম দেখাচ্ছে এই সাসপেন্ডেড স্কিমগুলো। আপনি যদি এমজিএনআরজিএস এর এই ওয়েবসাইটটি খোলেন তাহলে পরে নিচের দিকে একটি রিপোর্ট বলে অপশন দেখতে পারবেন। সেই রিপোর্টে ক্লিক করে আপনি স্ট্যাটাস জানতে পারবেন যে আপনার কোন কোন স্কিমগুলো সাসপেন্ডেড দেখাচ্ছে। তো আপনি একটু নিচের দিকে আসলে পরে এখানে দেখাবে ইয়ারলি ওয়ার্ক কমপ্লিশন ডেট। এই অপশনটি ক্লিক করলে পরে এরকম একটি পেজ ওপেন হবে। তারপরে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টে ক্লিক করে পর 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 যদি আপনি স্টেপগুলো যান তাহলে পরে লাস্টের দিকে একটা অপশন আসবে এরকম। দেখুন এখানে স্কিমের নামগুলো দেখাচ্ছে আর এখানে কিন্তু সাসপেন্ডেড অপশন চলে আসছে। ঠিক আছে, তো এটা নিয়ে কিন্তু টেনশন যে সাসপেন্ডেড যেহেতু হয়ে গেছে সেজন্য বিল কি নতুন করে এন্ট্রি করা যাবে, এবং এই বিল যদি এন্ট্রি না হয় তাহলে পরে স্কিমগুলো কমপ্লিট হবে কি করে, এবং জিও ট্যাগিং না হলে পরে কি করে স্কিমগুলো ক্লোজ দেখানো হবে। আর সমস্ত স্কিম যদি কমপ্লিট করা না যায় তাহলে পরে 10-এর নিচে কি করে নামিয়ে আনা যাবে অনগোয়িং স্কিম। যদি নামিয়ে না আনা যায় তাহলে পরে কি করে স্কিম নতুন করে শুরু হবে। এটা নিয়ে কিন্তু এখনো কিছু দ্বন্দ্ব রয়ে গেছে। তো যখন কাজ শুরু হবে তখন কিন্তু বোঝা যাবে যে পূর্বের যে ম্যাটেরিয়াল বিল এন্ট্রি বাকি রয়েছে সেগুলো এন্ট্রি করা যাবে কিনা এই সাসপেন্ডেড স্কিমের মধ্যে। যে স্কিমগুলো আছে এই স্কিমগুলো কিন্তু সাসপেন্ডেড এবং এখানে কিন্তু কিছু বিল বাকি রয়ে গেছে ম্যাটেরিয়ালের এন্ট্রির ক্ষেত্রে। তো এবার এটাই চিন্তার বিষয় যে নতুন করে এন্ট্রি করা যাবে কিনা। তো বন্ধুরা, যাই হোক, আমরা যদি কোনো আপডেট পেয়ে যাই তারপর অবশ্যই আপনাদের আমি আগে জানিয়ে দেব।
যে কি হতে যাচ্ছে। তো বন্ধুরা, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।